হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ভাইরাল টিপস। আজকে আমরা 12 দ্বারা বিভাজ্যতার নিয়ম শিখব। অর্থাৎ সংখ্যা দেখেই বলতে পারবো সেই সংখ্যাটি 12 দ্বারা বিভাজ্য হবে কি না, ভাগ করার প্রয়োজন হবে না। সেই নিয়মটি আজকে আমরা শিখব যে কোন কোন সংখ্যাকে 12 দ্বারা ভাগ করা যাবে এবং কাদেরকে 12 দ্বারা ভাগ করা যাবে না। 12 দ্বারা বিভাজ্যতার নিয়মটি হলো, যদি কোনো সংখ্যা একই সঙ্গে 3 ও 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সম্পূর্ণ সংখ্যাটি 12 দ্বারা বিভাজ্য হবে। যদি কোনো সংখ্যা, আমরা দেখছি একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটি যদি একই সঙ্গে 3 দ্বারাও বিভাজ্য হয় আবার 4 দ্বারাও বিভাজ্য হয় তাহলে আমরা বলতে পারবো ওই সংখ্যাটি অবশ্যই 12 দ্বারা বিভাজ্য হবে। আমরা এখানে বেশ কয়েকটা সংখ্যা নিয়ে নিয়েছি। এই সংখ্যাগুলো দেখব 12 দ্বারা বিভাজ্য হচ্ছে কি না। যেমন 168, এই 168-র শেষ দুটি অঙ্ক 4 দ্বারা বিভাজ্য হতে গেলে কি হয়, শেষ দুটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হতে হয়। এখানে শেষ দুটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি কি আছে, 68। 68 4 দ্বারা বিভাজ্য। আবার 8 আর 1 9, 9 আর 6 15, অঙ্কগুলির যোগফল 15, যেটা 3 দ্বারা বিভাজ্য। তাহলে এই সংখ্যাটি 3 দ্বারাও বিভাজ্য আবার 4 দ্বারাও বিভাজ্য। তাই আমি একসঙ্গে বলতে পারি যে এই সংখ্যাটি অবশ্যই 12 দ্বারা বিভাজ্য হবে। পরের সংখ্যাতে চলে যাব। পরের সংখ্যার অঙ্কগুলির যোগফল কত, 6 আর 2 8, 1 9, 9 মানে এটা 3 দ্বারা বিভাজ্য, তার মানে এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা, শেষ দুটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা কি, 16, 16 4 দ্বারা বিভাজ্য, এই সংখ্যাটি 4 দ্বারাও বিভাজ্য। তাহলে এই সংখ্যাটি একই সঙ্গে 3 এবং 4 দ্বারা বিভাজ্য। তাহলে এই সংখ্যাটি অবশ্যই 216 যে সংখ্যাটি সেটা অবশ্যই 12 দ্বারা বিভাজ্য হবে। এর পরের যে সংখ্যা দেখা যাক কি আছে এখানে। এখানে আছে 8 আর 4 12, 12 আর 2 14, 14 কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়। যেহেতু এটা 3 দ্বারা বিভাজ্য নয় তাহলে এটা কি আমাদের 3 দ্বারা বিভাজ্য হচ্ছে না। 3 দ্বারা যেহেতু বিভাজ্য হচ্ছে না তাহলে আমরা বলতে পারি এটা 12 দ্বারাও বিভাজ্য হবে না। এটা যদি 4 দ্বারা বিভাজ্য হয়ও তবু 12 দ্বারা বিভাজ্য হবে না, কারণ যেহেতু 3 দ্বারা বিভাজ্য নয়। শেষ দুই অঙ্ক 24 আছে, 24 কিন্তু 4 দ্বারা বিভাজ্য, অর্থাৎ সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হচ্ছে, কিন্তু যেহেতু 3 দ্বারা বিভাজ্য হচ্ছে না তাহলে এই সংখ্যাটি আমাদের 12 দ্বারা বিভাজ্য হবে না। এর পরের সংখ্যা 2184। এখানে 2 আর 1 3, 3 আর 8, 8 3 11, 11 আর 4 হচ্ছে 15, 15 কিন্তু 3 দ্বারা বিভাজ্য, তাহলে এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। এরপরে শেষ দুটি অঙ্ক কি আছে, 84, 84 কিন্তু আমাদের 4 দ্বারা বিভাজ্য। তাহলে যেহেতু 84 4 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা দেখতে পেলাম এই যে 2184, এই সংখ্যাটি একই সঙ্গে 3 এবং 4 দ্বারা বিভাজ্য। তাহলে এই সংখ্যাটি অবশ্যই 12 দ্বারা বিভাজ্য হবে। পরের অঙ্ক 5242। এখানে 5 2 7, 7 আর 4 11, 11 আর 2 13, তাহলে 13 যেহেতু হয়ে গেছে আমাদের, 13 হয়ে যাওয়ার কারণে এই সংখ্যাটি কি 3 দ্বারা বিভাজ্য নয়। 3 দ্বারা যেহেতু বিভাজ্য নয় তাহলে এই সংখ্যাটি আমাদের কি 12 দ্বারাও বিভাজ্য হবে না। 4 দ্বারা যদি বিভাজ্য হয়ও, আমরা এখানে দেখব 42 আছে শেষে, শেষ দুটো অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 42, 42 কিন্তু 4 দ্বারা বিভাজ্য নয়, তার মানে এই সংখ্যাটি 3 দ্বারাও বিভাজ্য নয়, 4 দ্বারাও বিভাজ্য নয়, তাহলে এটা অবশ্যই 12 দ্বারা বিভাজ্য নয়। যদি 3 দ্বারা বিভাজ্য না হয়ে 4 দ্বারা হতো বা 4 দ্বারা না হয়ে 3 দ্বারা হতো তাও কিন্তু হতো না। একই সঙ্গে 3 দ্বারা বিভাজ্য হতে হবে আবার 4 দ্বারাও বিভাজ্য হতে হবে। ব্যাস, এরপরে চলে যাব পরের সংখ্যা 18288। এখানে 8 আর 1 9, 9 আর 2 11, 11 আর 8 হচ্ছে 19, 19 আর 9 8 হচ্ছে 27, 27 আমাদের কিন্তু 3 দ্বারা বিভাজ্য। 27 যেহেতু 3 দ্বারা বিভাজ্য তাহলে এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। আবার এর শেষ দুই অঙ্ক কি আছে, 88, 88 কিন্তু 4 দ্বারা বিভাজ্য, তাহলে এই সংখ্যাটি কিন্তু 4 দ্বারা বিভাজ্য। যেহেতু এই পুরো সংখ্যাটির একই সঙ্গে 3 এবং 4 দ্বারা বিভাজ্য, এই সংখ্যাটি অবশ্যই 12 দ্বারা বিভাজ্য হবে। এইভাবে আমরা দেখে নিয়ে বলতে পারবো কোন সংখ্যা
12 দ্বারা বিভাজ্য হবে কি না।